আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে HTML ট্যাগ ব্যবহার করে যখন আমরা লিস্ট তৈরি করি, তো বিভিন্ন ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। তো এই যে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় নেস্টেড লিস্ট। নেস্টেড বলতে একটার মধ্যে আরেকটা অন্তর্ভুক্ত বোঝায়। যেমন এই ওয়েবসাইট, এই পেজটি লক্ষ্য করলে দেখতে পাই এই নেস্টেড লিস্ট, এটা হেডিং ট্যাগ ব্যবহার করে লিখবো এইচ ট্যাগ। এই যে টি পাশে বুলেট প্রতীক আছে এবং লিস্ট আকারে উপস্থাপিত হয়েছে কপি টি। তো এই দুটা আমরা কি করব, ইউএল ট্যাগ ব্যবহার করে লিখব, কারণ এটা আনঅর্ডার লিস্ট। এটাও ইউএল ট্যাগ ব্যবহার করে লিখবো আনঅর্ডার লিস্ট, কিন্তু এখানে টাইপ হবে সার্কেল। টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে সার্কেল, কারণ এখানে গোল গোল সার্কেল আছে। আবার এখানে 1 2 মানে এটা আবার অর্ডার লিস্ট, ওএল ট্যাগ ব্যবহার করে লিখবো, তাই না? যাই ধাপে ধাপে করি। প্রথমে তো ডক টাইপে HTML লিখবে, এগুলো তো আমরা জানি। ডক টাইপে HTML বডি একটু দ্রুত লিখে দিলাম, এগুলো তো মৌলিক ট্যাগ লিখতে হয়। আচ্ছা, এইবার বডির মধ্যে আমরা এটা লিখব। তো এইটা লিখব এইচ ট্যাগের মধ্যে। H4 লিখতে পারি, ছোট লেখা মনে হচ্ছে, লেখাটা অনেক ছোট, সেই জন্য আমরা H4 ট্যাগ ব্যবহার করেছি। আচ্ছা, এবার কপি এবং টি এই দুটো লিস্ট আকারে লেখা না, তো লিস্ট আকারে লেখার জন্য আমরা আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করব, ইউএল। আর সবার শেষে ইউএল লিখব, কারণ এখান থেকে শুরু হয়েছে, এইখানে ইউএল শেষ হবে, তার মধ্যে এগুলি সব আছে। এখন আনঅর্ডার লিস্ট কয়টা? 2টা না, কপি আর টি। তাহলে এলআই লিখব, লিস্ট আইটেম, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ। এখানে মাঝখানে কপির 2 পাশে এলআই লিখেছি, টি এর 2 পাশে এলআই লিখেছি। এবার তো আমরা ইউএল ট্যাগ ক্লোজ করার কথা, তাই না? কিন্তু ইউএল ট্যাগ এখন ক্লোজ করব না, কারণ আমাদের এইটা এখনও শেষ হয়নি। এটা এখনও শেষ হয়নি। আরেকটা বিষয়, এটি এর শেষে কিন্তু এলআই লিখি নাই। কারণটা কি? কারণ আমাদের এটি এর মধ্যে এইগুলো, এই দুটো লিখব। এই দুটা লেখা শেষ করে তারপরে এই এলআই ক্লোজ করব। আমি আরেকটু বলছি, এটা একটু জটিল আছে কিন্তু। এলআই ওপেন এলআই ক্লোজ, কিন্তু এখানে এলআই ওপেন দিয়ে এলআই ক্লোজ করব না। কারণ হচ্ছে এই টি এর মধ্যে এই দুইটা আছে, ওই দুটো লিখবো তারপরে এলআই ক্লোজ করব। এখন এই দুইটা আবার ইউএল ট্যাগ ব্যবহার করে করব, এবং টাইপ হবে সার্কেল। এই যে ইউএল টাইপ হবে সার্কেল। কারণটা কি? যে সার্কেল দেয়া, এবং দুই দিকে এলআই লিখে মাঝখানে লিখব ব্ল্যাক টি, আবার গ্রিন টি লিখব, শেষে আবার এলআই ক্লোজ করব না। কারণটা কি? এইটার মধ্যে যেহেতু এই দুইটা আছে, প্যাসের মধ্যে প্যাস, ভালো করে লক্ষ্য করি। এলআই ওপেন এলআই ক্লোজ করবো এটা, কারণ এটা শেষ, এটার মধ্যে কিছু নাই। কিন্তু গ্রিন টি আবার চায়না থেকে আসে, জাপান থেকে আসে। তার মানে কি? এটার নেস্টেড, এটা হচ্ছে মাদার, এই দুটো চাইল্ড। তো এই দুইটা আমরা যখন করব, যেহেতু এটার মধ্যে যেহেতু এই দুইটা আছে, সেজন্য এলআইটা ক্লোজ করব না এখন, না করে আবার এইটা তৈরি করব। এটা তৈরি করার জন্য কিন্তু ওএল ট্যাগ, কারণ 1 2 অর্ডার লিস্ট, সেজন্য আমরা কি করব, ওএল ওপেন করব। ওএল এর কিন্তু টাইপ হবে না, কারণ ওএল এর ডিফল্ট হচ্ছে, বাই ডিফল্ট 1 2 হয়। আচ্ছা, চায়নার 2 পাশে এলআই লিখব, জাপানের 2 পাশে এলআই লিখব, কারণ জাপানের 2 পাশে এলআই হবে, এর নিচে আর কিছু নাই। এইবার এই ওএল ওপেন করেছিলাম, ওএল ক্লোজ করলাম, তাহলে এইটুকু আমাদের শেষ হলো। এবার এই যে এলআই ওপেন ছিল, এলআই ক্লোজ ছিল না, কিন্তু এইবার এলআই ক্লোজ করব, এলআই ওপেন এলআই ক্লোজ। আবার এই যে ইউএল ওপেন ছিল, এই ইউএলটা কিন্তু ক্লোজ করি নাই, ভালো করে লক্ষ্য করি। এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ। ইউএল ওপেন করেছি, ইউএল ক্লোজ করি নাই, তাই এই ইউএল ক্লোজ করব, এই সাদা সাদা মিলাই দিলাম। আবার এই এলআই ওপেন করেছি, এলআই আর ক্লোজ করি নাই, এখন এলআই ক্লোজ করব, এই এলআই ওপেন এলআই ক্লোজ, হলুদ হলুদ মিলাই দিলাম। সবার শেষে এই ইউএল ওপেন করেছি, এই ইউএল ক্লোজ করব, বডি ক্লোজ, HTML ক্লোজ। দিস ইজ দ্য নেস্টেড এলিমেন্ট, নেস্টেড লিস্ট, তাই না? আমি আরেকবার বলবো, লক্ষ্য করি।
এই ইউএল ওপেন, ইউএল ক্লোজ, এলআই ওপেন, এলআই ক্লোজ, এলআই ওপেন, এলআই ক্লোজ, এর মধ্যে এগুলি সব হবে, কারণ এখান থেকে শুরু করে সবগুলি এই টি এর মধ্যে, টি এর বৈশিষ্ট্য। এখন তোমরা হয়তো বলতে পারো স্যার আমরা যদি এই এলআইটা এখানে ক্লোজ করে দিতাম, এখানে এলআই ওপেন আর এলআই ক্লোজ হয়েছে, এটা যদি এখানে ক্লোজ করে দিতাম তাহলে কি হতো, ওদিকে যেত না, আর সব এইদিকেই থাকতো। তো এইভাবে আমরা নেস্টেড লিস্ট এর ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ছোট্ট আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।